Assalamualaikum, Raishan. Welcome to my another YouTube channel. So, আজকের ব্লগটা হবে আমার কাজিনের জন্য, মানে কাজিনকে দেখতে আসতেছে। সো আমরা ভেরি এক্সাইটেড। তো তুমি কেমন এক্সাইটেড? আমিও অনেক এক্সাইটেড। ইয়েস। কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। আগের লাইন থেকে আমি বেরোতে চাই। তো এদিকে আমি ওকে ড্রপ করছি, মাত্র ওকে নিয়ে আসলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আমার কাজিনের বাসায়। আমরা এখন রিক্সা উঠে পড়লাম। তো আমরা দুজন এখন রিক্সায় উঠে পড়ছি গন্তব্যে যাওয়ার জন্য। আজকে আমি একটু ওয়েস্টার্ন লুকটা নিয়েছি, তো মানে আমি নিতে চাচ্ছিলাম ইন্ডিয়ান লুক, বাট ওয়েস্টার্ন লুকটাই নেওয়া হয়েছে, কারণ ইন্ডিয়ান একটা আমার কাছে ভালো ড্রেস আপ নাই পাই। বাট আমি আজকে ভেরি এক্সাইটেড, কারণ আপনারা জানেনই আজকে আমার কাজিনকে দেখতে আসতেছে। তো আজকে যেহেতু জুম্মা আছে, সবাইকে জুম্মা মুবারক। ওদিক থেকে না আঙ্কেল, রিক্সা আরেক দিকে চলে যাচ্ছিল, পর আমরা সঠিক ঠিকানা দিলাম। যাই হোক, আজকে আমি পরছি একটা টপ অ্যান্ড জিন্স টপ আর পরছি। আর আজকে জুম্মা, আজকে আমি ভাবছিলাম যে হয়তো আমি 2 পিস কিংবা 3 পিস পরবো, বাট আমি একটাও টাইম মতন খুঁজে পাচ্ছিলাম না, একটাও না। বাট ও ঠিকই পরে আসছে 3 পিস। নাকি কেমন ফিলিংসটা কেমন? অনেক ভালো। অ্যান্ড এই হলো আমার ভাইয়ের মেয়ে, আমি ওর ফুফু। কম বয়সে ফুফু হয়ে গেছি নাকি? যাই হোক, এখন কিন্তু রোডে আমরা আসি, মানে এখন আমাদের গন্তব্যে আমরা পৌঁছাইনি, একটু টাইম লাগবে। আমরা হেঁটেও যেতে পারতাম, যেহেতু অনেক সামনে, বাট আমাদের এখন সামনে একটু শক্তি নাই, কারণ আজকে সারাদিন কাজের উপরে আমরা মানে আমার কাজিনকে দেখতে আসতেছে। সো একটু হলেও আমরা এক্সাইটমেন্টে, মানে একটু হলেও আমাদের কাজ করতেই হবে। সো আমি এখন সবার সাথে আপনাদের সাথে দেখা করাবো, যেমন মানে আমার কাজিনের ছোটো বোন কিংবা আমার কাজিনের আম্মু, আমার আম্মু, সবার সাথে মিট করবো। এই সাইডে উনি মানে এখন রাস্তা দেখিয়ে দিচ্ছিল। এলাকা। তো আমার যেহেতু আমার যতটুকু মনে হয় আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো, নাকি? আমার যতটুকু আপনাদের সাথে শেয়ার করার, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। তার থেকে বেশি কিছু এখন শেয়ার করার মতন আমরা মুড কি আমরা পারতেছি না, তার থেকে বেশি কিছু শেয়ার করতে। সাইডে নামাই দেবেন না, একটু সামনে, যে এই দোকানের সামনে একটু হাইটার। হ্যাঁ, এই দোকানে এই যাওয়া। সো এখন আমরা নেমে যাবো, এখন আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি গাইস। আর আমি মানে ওকে ডাকছিলাম আয়ার। সো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা আমাদের কাজিনের এখানে চলে আসছি। দেখি কার মানে ভিডিও করবো। সো এখানে আমার বলো, হাই বলো, হ্যালো। এদিকে হলো আমার কাজিনের আম্মু, ওইদিকে আমার নানা বসে আছে। হ্যাঁ, আর আরেকটা ভাইস্তি, হাই বলো। হাই হাই হ্যালো। সো হ্যালো এভরিওয়ান, হাই বল। ওকে, সো আমরা এখন ছাদে যাই, একটু ছাদ দেখে আসি। ওয়াও, মানে এখানে চেয়ার টেবিল মানে সব কিছু সাজানো হয়েছে। ওখানে আমার মামি বসে আছে। মামি হাই বলেন, হাই বলেন। হাই পোস্ট করে দেবো, ভিডিও ভাইরাল করে দেবো, কি কো? যাই হোক, পাশে বাড়ি মামি, হাই বলো। এখানে আমার বোন, হাই বল। তো হ্যালো সুমাইয়া, তো তুমি কেমন এক্সাইটেড তোমার ভাইয়ের জন্য? আজকে মেয়ে মানে মেয়ে দেখতে আসতেছে আর কি। তুমি এক্সাইটেড না?
আমি এক্সাইটেড অনেক আছে। মানে তুমি খুশি? কেমন আছো তুমি? কেমন আছো তুমি? আমার মা কাপড়টা চেঞ্জ করে চলে আসলো। হ্যালো মামা। তুমি এক্সাইটেড আছো? তোমার ভাইস্তাকে দেখতে আসতেছে। উফ সেই সেই সাজুগুজুটা কিন্তু সেই। উফ শি ইজ মি। বাট ঘরে কারেন্টটা নাই গাইস। এই যে আমিও বাতাস করতেছি সবাইকে। মামি বাতাস খাও। ভাগ্নাও বসে আছে এখানে দেখেন গাইস। আমি এখন বাতাস করবো। কেউ দেখে आज मेहमान आ जाएगा लेकिन 5 मिनट तक कारण नहीं आ रहा बहुत सारा তুমি যাও আগে দিদি, তুমি আগে যাও। আমি মানে এত চিল্লাসতে আছো। এদিকে লাগাইছি যে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ এখানে লাগানো আছে আগে থেকেই। ব্লেন্ড করে দিচ্ছি। লিপস্টিক ঠিক আছে? লিপস্টিক ঠিক আছে। আই শ্যাডো একটু বেশি হয়ে গেছে, যেটা আমি একটু হালকা ব্লেন্ডিং করে দিই। যেটাই হোক হয়ে গেছে। হ্যালো মামি। এখন আমরা দুইজন সবাইকে বাতাস করতেছি। সবাইকে না, আমরা এখন জাস্ট এই কয়জনই আছি ছাদের উপরে বসে বসে সবাই আমরা আড্ডা দিচ্ছি। অ্যান্ড বাকি যারা আছে তারা একটু বেশি বড় হয়ে গেছে, তো তারা আমাদের সাথে আড্ডা দিতে পারবে না। যাই হোক, সেন্ট আমি দেখেন কামায় কি অবস্থা হয়েছে আমার। মানে ওয়েস্টার্নের সাথে এত গর্জিয়াস মেকআপটা আমার মনে হচ্ছে যাচ্ছে না, বাট সবাই বলছে ভালো। সেন্ট ভালোই লাগতেছে হয়তো। এটা দিয়ে মামি ফেভারিট রিং আর মি ফেভারিট ইয়ারিং। আমার লোক মামিকে নিচ্ছি। আমি তো দেখা যায় না, তোমার দেখা লাগছে না। আমার ব্লগ দিবা। চলে আসছে আমাদের মাঝে। আমার মাও দেখো এখানে যাচ্ছে। মানে সবাই এখন ছাদে উঠতেছে, কারণ নিচে 2টা রুমে মেহমান ভরা। তো আমরা 2টা রুমে যেতে পারতেছি না এখন বর্তমানে। ওই টেবিলে বসে চেয়ারে খায়। টেবিলে বসে চেয়ারে খাচ্ছে। আমি বলছি কি আমি টেবিলে রেখে খাই। বলে আমি বলছি না, আমি চেয়ারে বসে খেতে পারি না, বলে আমি টেবিলে। আর তুই কি কাজ? আমি কইলাম মানে সোফা আছে না, সোফা যে টেবিল আছে সেটা বসে খাই। তো আমরা টেবিলের উপর বসে সোফাতে খাই। বাহ কি বাত হে। বাহ বাহ। না হল এটা শুনে একটা তালি দাওনের মন চাই। এবার আমারে দেখা না, সিট খালি দিয়ে হোক আর খানা দিয়ে হোক। আমরা পরে একটু পরে খাই। দেখেন একশো বার বলে সাবস্ক্রাইব। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ আমরা নিচে যেয়ে খাবো। আমি ছাদে খাচ্ছি না, আবার কেউই ছাদে খাচ্ছে না। কেউ ছাদে কেন খাবে? আসকর্স ভাই, সবার মানে ছাদে কেউ খায়। আমার তো ছাদে খেতে একদম ভালো লাগে না, মানে কারণ ছাদে পরিবেশ বাইরে থেকে কিছু যদি পড়ে যায় খাওয়ার আমি চাই। যাই হোক, ও আমার ভাইয়া বসে আছে। এই হলো আমার ছোটো ভাই। ডান্স করতেছে। বলছো দিদি সবাইকে দেখতেই পারতেছি না। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তিনজন না দর্শক খাবারটা আসা শুরু হলো গাইস।
খাওয়া শেষ এখন সবাই মিলে পার্টি যাই হোক and আমি পুরো ছাতা ককটেল কান্না ভালো লাগে সেন্ট আমার তো অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা অ্যান্ড ককটেল আলাদা হয় আমি জানি বাট এটাকে আমি ককটেল বানাই দিলাম ঠান্ডা ছিল তো গরমের সময় তো ঠান্ডা জিনিস অফকোর্স সবারই ভালো লাগে কার না ভালো লাগবে আমার তো অতিরিক্ত ভালো লাগে অনেক মজা লাগে যাই হোক আমি হাঁপাই গেছি মাত্র অনেক খেয়ে উঠলাম আর খেয়ে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে আমাদের করতে মজা যাই হোক মজা জিনিস অফকোর্স মজা বলতেই হয় আমি একটা জিনিস দেখাই এখন পুরা ছাদে আমি একা কেউ নেই আর একটু পরে ওখান থেকে সবাই উঠে চলে আসবে কারণ আমি যে আসছি এই কারণেই আমি জানি এরা মানে আমার একটা আমার কাজিন তার যাকে দেখতে আসছে তার ছোট বোন আমার কাজিন সুমু সোমাইয়া নাম আমি সুমু বলে ডাকি অল টাইমে সেন্ট্রাল সুমু আমাকে মানে দেখলে উঠে চলে আসবে ওই জানে না আমি ছাদে ও যদি জানতো তাহলে ওই সময় লাফ দিয়ে চলে আসতো বাট ও জানে না অ্যান্ড হ্যাঁ আমি সবার কাছে একটাই অনুমতি করতে চাই যে প্লিজ মাই নিউ অ্যাকাউন্ট সাবস্ক্রাইব মি অ্যান্ড মাই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সো মানে যারা আমাকে আমার কষ্টের সময় কিংবা আমার দুঃখের সময় যারা আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমিও তাদেরকে সাপোর্ট করব মানে আমার যে ইউটিউব চ্যানেল এটা পপুলারলি নিউ মানে একেবারে নিউ আমি একদম নতুন করে আবার করে খুলছি কারণ এর আগে যেহেতু খোলা হয়েছিল অ্যান্ড ব্যান্ডিং সো মানে আমি চাচ্ছি না যে আমার এই অ্যাকাউন্টটাও ব্যান্ড ওয়ার্নিং আসুক সো আপনারা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন অ্যান্ড ককটেল ইউ ককটেল ও মানে এখনও সেও চলে আসছে আমি আগেই বলছিলাম এখনও এসে পড়বে পুরো খানদান চলে আসবে দেখেন এখন আমি একলা ছিলাম আর এখনই সবাই চলে আসছে যাই হোক এটা কিন্তু আম গাছ আমরা কিন্তু এখানে বাগান পানি জানেন এটা কি গাছ এটা আমাকে দেখো তো সো গাইস এটা হলো আমার বাগান যেটা আমি নিজের হাতে তৈরি করেছি নিজের হাতে বাগান এটা হলো শসা গাছ এটা হলো শিম গাছ এটা জানি না এটা জানি না ওটা ঢেঁড়স গাছ এটার মা এটা বেগুন গাছ এই যে লাল শাক ওটা পুঁই শাক ওটা আম গাছ ওটা শাক এটা পুঁই শাক এটা আম গাছ এটা কি গাছ আমি মেহেন্দি গাছ অ্যান্ড আবার এটা তুলসী পাতা এটা হলো মেহেন্দি এটা অ্যালোভেরা তুলসী দুটো পুদিনা এটা আমড়া গাছ এটা আতা গাছ এটা মরিচ গাছ আমরা আপনি কিন্তু রমজান মাসে এখান থেকে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই মানে কি এটা কি গাছ এটা হলো তুলসী পাতা গাছ ও আর এটা কোনো ফুলের গাছ এটা আমার নাম আমি জানি না এটার নাম কি এটা মিষ্টি ফুল আমরা বলি কারণ এই ফুল আমি খাইছি এটা মিষ্টি অনেক এটা খাওয়া যায় এটা কিন্তু খুব মজা একটা ফুল এটা আমাদের পেঁপে গাছ আমাদের না বাট এটা আমাদের না এটা পাশের বাড়ির আন্টির যে আমাদের ছাদগুলা দুইটা মিক্সড অ্যান্ড দেখেন এখানে কিন্তু তারা এখানে আরও অনেকগুলো গাছ লাগাইছে দেখতেই পারতেছেন এটা অ্যালোভেরা গাছ এটা কি গাছ আমি বলতে পারি না আমি গাছ চিনি না ভাই অ্যান্ড ওদের এই যে সীমানা এই সীমানাটা কিন্তু পার হলে ওদের ছাদ আর এটা হলো আমাদের ছাদ এই নাচানাচি শুরু করে দিছে এখানে ভাই আরে তোমার মাথার উপরে ফেলে দিলে তোমার কি হবে ভাই আরে কি ফাইজলামি লাগাইছে এখানে কিন্তু পোকা ধরে গেছে ভাই এটা কিভাবে সম্ভব মানে ওই তোমার ভাই লাগে তোমার চাচা আম্মা লাগে শট আপ এখন আমরা মানে এই সুন্দর ওয়েদারে আমরা বসে বসে ড্রিঙ্কস করছি মানে ককটেল ড্রিঙ্কস আর কি সো এখন বাজছে মাত্র জানি না
মাত্র 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 5টা 20, মানে 1 ঘন্টা লাগছে আমাকে খাইতে। 1 ঘন্টা লাগছে আমাদের খাইতে।